হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকটিউবার রেজা। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ডক্স এয়ারড্রপ কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং হতে চলেছে, কিভাবে উইথড্র করবেন এবং ডক্স টোকেন উইথড্র দিতে কত গ্যাস ফি লাগতে পারে। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করার আগে ফিরছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। প্রথমেই বলে নিতে যাচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন, এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই জেনে নেওয়া ভালো, ডক্স এয়ারড্রপ টেলিগ্রামের একটি অফিসিয়াল এয়ারড্রপ। যারা ডক্স মাইনিং সাইটে কাজ করেননি তাদের আফসোস করার সময় চলে এসছে, কারণ ডক্স 20 তারিখে লিস্টিং হতে যাচ্ছে এবং আমরা 20 তারিখে আমাদের টোকেনগুলি উইথড্র দিতে পারবো। তো চলুন জেনে নিই ডক্স টোকেনটি কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং হতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন OKX অফিসিয়াল টুইটার থেকে পোস্ট করেছে তাদের এক্সচেঞ্জারে ডক্স টোকেনটি লিস্টিং হতে যাচ্ছে। নটকয়েন কমিউনিটি থেকে পোস্ট করেছে, এমনকি আপনারা দেখতে পাচ্ছেন বিটগেট, বাইবিট, বাইন্যান্স থেকেও পোস্ট করা হয়েছে। এখন জেনে নেওয়া যাক ডক্স টোকেনটি উইথড্র করতে আমাদের কত টন কয়েন প্রয়োজন হবে গ্যাস ফির জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের ডক্স অ্যাকাউন্টে চলে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্টে 58,135 ডক্স টোকেন রয়েছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডক্স টোকেন আর্ন করার জন্য টাস্ক অপশন ছিল, সেখানে ডক্স থেকে আমাদের বিভিন্ন টাস্ক দিত, টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে আমাদেরকে ডক্স কয়েন দিত। তো আপনারা এখন এই টাস্ক অপশনটি দেখতে পাচ্ছেন না, কারণ ডক্স কমিউনিটি থেকে পোস্ট করা হয়েছিল 14 তারিখ সন্ধ্যা 6টার পর থেকে কেউ আর এখান থেকে কোনো প্রকার ডক্স কয়েন মাইনিং করতে পারবেন না। ডক্স অথরিটি 15 তারিখ থেকে 20 তারিখের ভিতরে বিভিন্ন এক্সচেঞ্জারে তাদের টোকেনটি লিস্টিংয়ের কার্যক্রম চালাচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে দেওয়া আছে এয়ারড্রপ চেকলিস্ট এবং তার নিচে দেওয়া আছে হোয়েন লিস্টিং। তো আপনারা যখন 20 তারিখে আপনাদের ডক্স অ্যাকাউন্টে প্রবেশ করবেন তখন আপনারা এখানে হোয়েন লিস্টিং দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ক্লেম লেখা পেয়ে যাবেন। আপনারা জাস্ট সিম্পলি ক্লেমে ক্লিক করে দেবেন। ক্লেমে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের টোন কিপার যে ওয়ালেটটি আছে আপনাদেরকে রিডাইরেক্টলি টোন কিপার ওয়ালেটে নিয়ে যাবে। সেখানে আপনি আপনার টোন কিপারের পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনি নিচে একটি স্লাইড বাটন দেখতে পাবেন, আপনি জাস্ট স্লাইড করে দিবেন, স্লাইড করে কনফার্ম করে দিবেন। কনফার্ম করতে হলে আপনাকে এখানে গ্যাস ফি প্রয়োজন হবে। গ্যাস ফি আনুমানিক 0.1 টন লাগতে পারে। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা আমাদের টোন কিপার অ্যাকাউন্টে চলে এসেছে এবং আমাদের অ্যাকাউন্টে 1.26 টন রয়েছে, যার ভ্যালু আসতেছে এই মার্কেট প্রাইস অনুযায়ী $8.34। আপনারা যখন ডক্স এয়ারড্রপ থেকে টোন কিপারে আপনার ডক্স টোকেনটি উইথড্র দেবেন তখন আপনার অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই টোন কয়েন প্রয়োজন হবে গ্যাস ফির জন্য। এখানে ডক্স এয়ারড্রপ থেকে টোন কিপারে নিয়ে আসতে হলে আপনার প্রয়োজন হবে 0.1 টোন কয়েন। 0.1 টোন কয়েন দিয়ে যখন আপনারা কনফার্ম করবেন আপনাদের টোন কিপার ওয়ালেটে ডক্স টোকেনটি কিন্তু এখানে চলে আসবে। এখানে আপনারা আপনাদের ডক্স টোকেনটি দেখতে পাবেন। এখানে চলে আসার পরে আপনারা কিন্তু এখান থেকে আপনারা উইথড্র করতে পারবেন না, আপনাদের এই ডক্স টোকেনটি এক্সচেঞ্জ করতে হবে। তো এটা করার জন্য আপনারা জাস্ট এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। সেন্ড বাটনে ক্লিক করার পরে আপনারা যে এক্সচেঞ্জারে এক্সচেঞ্জ করবেন সেই এক্সচেঞ্জারের ডক্স অ্যাড্রেসটি এনে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে আপনি নিচে একটি কমেন্টস লিখে দিবেন। কমেন্টস লেখার পরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে এক্সচেঞ্জারে ডক্স টোকেনটি পাঠাবেন সেই এক্সচেঞ্জারে প্রবেশ করে ডক্স টোকেনটি এক্সচেঞ্জ করে ডলারে কনভার্ট করে নেবেন এবং ডলারটি আপনি বিকাশ এবং নগদের মাধ্যমে আপনি আপনার পকেটে নিয়ে আসতে পারবেন। এক্ষেত্রেও আপনার 0.1 টোন কয়েন গ্যাস ফি প্রয়োজন হবে এক্সচেঞ্জারে পাঠানোর জন্য। তো এখানে মোট আপনার 0.2 গ্যাস ফি প্রয়োজন হতে পারে। আমরা কিন্তু এখনও পর্যন্ত ডক্স কয়েন কমিউনিটি থেকে জানতে পারিনি যে এখান থেকে আসলেও 100% গ্যাস ফি লাগবে কিনা। যদি গ্যাস ফি না লাগে তাহলে আপনাদের টোন কিপার অ্যাকাউন্টে কিন্তু আপনাদের টোন কয়েনটি থেকে যাবে এবং পরবর্তীতে আপনি যে এয়ারড্রপগুলিতে কাজ করবেন সেখানে কিন্তু এই টোন কয়েনটি গ্যাস ফি হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা আবারও আমাদের ডক্স অ্যাকাউন্টে চলে এসেছি এবং আমি কথা বলবো এই যে নিচে দেওয়া আছে ডক চেকলিস্টে এই অপশনটি নিয়ে। তো আমরা জাস্ট সিম্পলি ডক চেকলিস্টে ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুইটা অপশন দিয়েছে, ফলো অফিসিয়াল চ্যানেল এবং নিচে দেখতে পাচ্ছেন প্রিপেয়ার ইওর ওয়ালেট। তো প্রিপেয়ার ইওর ওয়ালেট এখানে আপনাকে মাস্ট বি টোন কিপার ইনস্টল করতে হবে, তারা এখানে উল্লেখ করে দিয়েছে। এবং নিচে দেখতে পাচ্ছেন গেট গ্যাস ফি স্টার। এখানে আপনার যদি টেলিগ্রামে স্টার থাকে তাহলে আপনার টোন কয়েন গ্যাস ফি লাগবে না এখান থেকে আপনার টোন কিপারে পাঠাতে।
কিন্তু আপনার যদি টেলিগ্রামে স্টার না থাকে তাহলে আপনার কিন্তু মাস্ট বি এখান থেকে গ্যাস ফি প্রয়োজন হবে। তো এখন উপরে চলুন কথা বলি ফলো এওয়ার অফিসিয়াল চ্যানেল যেটা দেওয়া আছে। এখানে ডগস কমিউনিটি দেখতে পাচ্ছেন, তাদের অফিসিয়াল ডগস কমিউনিটি যে টেলিগ্রাম চ্যানেলটি আছে সেটিতে আপনারা ফলো করলে সকল ধরনের আপডেট এখান থেকে পেয়ে যাবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন ডগস কমিউনিটি এর অফিসিয়াল টুইটার চ্যানেল, এখানে কিন্তু তারা রেগুলারলি তাদের আপডেটগুলো পোস্ট করে। এখন জেনে নেওয়া যাক ডগস টোকেন থেকে আমরা কি পরিমাণ পেমেন্ট পেতে যাচ্ছি। তো আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে 58,135টা ডগস টোকেন রয়েছে। তো আমি জাস্ট সিম্পলি ক্যালকুলেটরে আপনাদেরকে হিসাবটি বুঝিয়ে দিচ্ছি। ক্যালকুলেটরে চলে আসার পরে আমরা আমাদের টোকেনটি এখানে বসাবো। তো আমি জাস্ট সিম্পলি এখান থেকে আমার টোকেনটি বসিয়ে দিচ্ছি 58,000 এখানে ইন্টু দিব। বর্তমানে প্রি মার্কেট লিস্টিংয়ের যে প্রাইসটি আছে সেটি হচ্ছে $0.009। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা $522 মতো পেতে পারি। তো এটাকে যদি আমরা বাংলা টাকায় 120 টাকা করেও যদি ধরি তাহলে এখানে দেখতে পাচ্ছেন 62,640 টাকা কিন্তু আমি এখান থেকে পাবো। তো আমরা এখান থেকে কিন্তু ভালো একটা পরিমাণে আর্ন করতে পারবো। এখন দেখার বিষয় হচ্ছে 20 আগস্ট যখন মার্কেটের লিস্টিং হবে তখন প্রাইসটি এমন থাকে কিনা। শুরুর দিকে প্রাইস একটু বেশি থাকবে, তবে প্রি মার্কেট লিস্টিংয়ে প্রাইসটা একটু বেশিই দেখায়। এখন দেখাচ্ছে 0.009। অফিসিয়াল লিস্টিং হয়ে গেলে কিন্তু এই প্রাইসটি কখনো থাকবে না, হয়তো থাকতে পারে 0.004 বা 5। তারপরেও কিন্তু আমরা এখান থেকে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবো। 20 তারিখে যখন ডগস কমিউনিটি থেকে এয়ারড্রপগুলি সবাইকে দেওয়া হবে তখন কিন্তু ডগস এয়ারড্রপে সার্ভার সমস্যা হতে পারে, কারণ এখানে আমরা অনেকেই কাজ করি, অনেক মানুষই কাজ করে, এখানে সবাই ওই দিন পেমেন্ট দিবে। সো সবাই একসাথে ঢুকলে কিন্তু তাদের সার্ভারটা অনেক স্লো হবে, সমস্যা হবে। এখানে আপনি যত দ্রুত সম্ভব 20 তারিখে লিস্টিং হওয়ার পরপরই আপনি এখান থেকে ক্লেম করে নেবেন এবং এক্সচেঞ্জারে যে এক্সচেঞ্জ করে ডলারে কনভার্ট করে নেবেন, তাহলে প্রাইসটি আপনি এখান থেকে বেশি পাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ।